ঝাড়খণ্ড পেল নতুন মুখ্যমন্ত্রী। তবে এই নয়া মুখ্যমন্ত্রী পেলেও রাজনৈতিক টানাপোড়েন এখনো চলছে ঝাড়খণ্ডের রাজনীতিতে। ইন্ডি জোটের শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফ থেকে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হলেও যখন তখন এই ইন্ডি জোট ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েই গেল। বুধবার জমি সংক্রান্ত মামলার জিজ্ঞাসাবাদের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের রাঁচির বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এরপর দীর্ঘ 7 ঘন্টা জেরা করার পর তিনি রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে তার ইস্তফাপত্র জমা দেন। তারপর তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী ওই সংস্থা। এরপর ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এসেছিলেন চম্পাই সোরেনের নাম। তবে বুধবার থেকে শুরু করে শুক্রবার দুপুর পর্যন্ত এই সময়কালে ঝাড়খণ্ডে কোনো সরকার ছিল না। অবশেষে 24 ঘন্টা কেটে যাওয়ার পরে ঝাড়খণ্ড পেল নতুন মুখ্যমন্ত্রী। শুক্রবার ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পদে আসীন হলেন চম্পাই সোরেন। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নিলেন। চম্পাই সোরেন সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে দরবার করেন বলেও জানা গিয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে এতে প্রাথমিকভাবে সে রাজ্যে যে টালবাহানা চলছিল তার অবসান ঘটেছে। বিধায়ক কেনাবেচা ও অপারেশন লোটাস সহ একাধিক বিষয়ে জল্পনা শুরু হওয়ার পরে তার সমর্থিত বিধায়কদের তিনি অন্য স্থানে সরিয়ে দেন। অবশেষে বৃহস্পতিবার রাতে রাজ্যপালের তরফ থেকে আমন্ত্রণ পত্র তার কাছে আসে। জানা গিয়েছে ঝাড়খণ্ডের বিধানসভা আসন 81, তার মধ্যে ম্যাজিক ফিগার 41। উল্লেখ্য, শাসক জোটের কাছে মোট 47 জন বিধায়ক রয়েছে। গ্রেপ্তারির কারণে হেমন্ত বিধানসভার ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারবেন না। বর্তমানে চাম্পাইয়ের সঙ্গে রয়েছে মোট 43 জন বিধায়ক। বাকি 4 বিধায়ক সম্পর্কে মুখ খোলেনি জোট। সূত্রের খবর, আগামী 10 দিনের মধ্যে বিধানসভায় চাম্পাই সোরেনের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ।